আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজ দেখে নিই আমরা নিউজ। ঈদের দিনে নীরবেই গড়ালো চোখের জল, কান্না লুকিয়ে রাখলেন খালেদা জিয়া। পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রথমে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরে বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনৈতিক বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে স্বামী ও ছেলের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এদিন কোকর কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মোনাজাত করার সময় নীরবেই চোখের জল গড়িয়ে পড়ে সাবেক এই প্রধানমন্ত্রীর চোখ থেকে। বনানী কবরস্থানের দেখাশোনার দায়িত্বে থাকা একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, দুপুর 2টার দিকে বনানীর কবরস্থানে আসেন খালেদা জিয়া। কিছুটা দূর থেকেই তিনি লক্ষ্য করেন কোকর কবরের সামনে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বেগম জিয়া। এরপর মোনাজাত করতে শুরু করেন। তার সাথে থাকা লোকজনরা সবাই মোনাজাত করেন। প্রত্যক্ষদর্শী জানান, এ সময় নীরবেই কাঁদেন খালেদা জিয়া। বাকি সবাই পেছনে ছিলেন, কিন্তু তিনি সামনে থাকায় মোনাজাতকালীন সময়ে এক হাতে চশমা খুলে খালেদা জিয়াকে চোখ মুছতে দেখেন তিনি। মোনাজাত শেষ হবার পর সবাইকে সাথে নিয়ে কবরস্থান ত্যাগ করেন তিনি। বিকেল 3:30টায় গুলশানের নিজ বাসভবনে ফিরেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সাইরুল কবির খান জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। এরপর বনানীস্থ ছোট ছেলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। বক্তব্যে খালেদা জিয়া বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, জনগণ ভোটও দিতে পারবে না। উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করার পাশাপাশি সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষের মনে ঈদের আনন্দ নেই দাবি করে বিএনপি চেয়ারপারসন আরও বলেন, পাহাড় ধস ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের নজর নেই, হাওরবাসীদের মনে আনন্দ নেই। ঈদের আগে যানজটের ভোগান্তি মানুষকে নাজেহাল করে দিয়েছে, সড়কে মৃত্যুর মিছিল শোক আরও বাড়িয়ে দিয়েছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।